السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته ومن والاه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا. صدق الله العظيم. সম্মানিত ভাই বোনেরা, যারা আমাদের প্রোগ্রাম শুনছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, লাইভে অথবা জুমে, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে যিনি আমাদেরকে একত্রিত করেছেন। এবং এখানে সূরা আল মুজাম্মিলের কিছু আয়াত আমরা একের পর এক তেলাওয়াত করছি এবং তার তাফসীর আলোচনা হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আমাদের ভুলগুলো ক্ষমা করে দেন এবং আমাদের এখান থেকে নেওয়া জ্ঞান থেকে আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করুন। সম্মানিত ভাই বোনেরা, আজকে সূরা আল মুজাম্মিলের 6 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাশিয়াতাল লাইল, নিশ্চয় রাতের নাশিয়াতটা হলো এমন যে হিয়া আশাদ্দু ওয়াতআন, এটা হলো আহ, খুবই কঠিন সময়। অথবা এর আরেকটা অর্থ হলো যে যে খুবই সুন্দর মিলনের সময়, মুওয়াফিকের সময়, মিল হয় এমন সময়। ও আকওয়া মুকিলা, এবং কথাগুলো সঠিক হয় এই সময়। তো এখন আল্লাহ তাআলা কুমিল্লাইলা বলার পরে তুমি রাত্রে ওঠো, এটার পরে এই কথাটা বলার পিছনে কারণ হলো যে রাত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কষ্ট করতে বলতে বলা হয়েছে, কুমিল্লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এখানে দুটো কাজ করতে বলা হয়েছে। একটা হলো যে তুমি ওঠো, সে ওঠাটা হতে পারে রাতের সম্পূর্ণটা, তবে সামান্য কিছু বাদ দিয়ে 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 1 ভাগ, অর্ধেক, এই অনুযায়ী রাত জাগরণ করার জন্য ওঠা। কুম যেহেতু বলা আছে ওঠো। 2 নম্বর হলো ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, এবং কোরআনকে তারতিলের সাথে পড়ো। মূলত আসলে আজকে ওই কথারই কারণ বর্ণনা করা হচ্ছে। কার এই রাত্রে এত কষ্ট হওয়ার, কষ্ট করার পিছনে কারণ কি? কারণ হলো ইন্না নাশিয়াতাল লাইলি, রাত্রের নাশিয়াতটা। এই নাশিয়াত শব্দটা নিয়ে মুফাসসিরিনদের মধ্যে অনেক অনেক কথা আছে। এ পর্যন্ত আমি প্রায় 8টা মতামত পেয়েছি নাশিয়াতুল লাইলের মানে। আল্লামা কিরমানী রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে নাশিয়াতটা আসলে আরবি শব্দ না, তবে আরবি করা হয়েছে। এর মূল শব্দ হলো হাবশি শব্দ। এর অর্থ হলো শেষ রাত, শেষ রাত্রে ওঠা। কিন্তু যদি কেউ ভাষা বা এই শব্দটার দিকে তাকায়, তাহলে মনে হবে যে না, এটা হাবশি শব্দ নয়, এটা মূল আরবি শব্দ। মূলত নাশা আ এনশা ও মানে জন্ম নেওয়া। নাশা আ এনশা ও মানে জন্ম নেওয়া। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলছে, ইন্না আনশানাহুন্না ইনশা, আমি নতুন করে জন্ম দিয়েছি আহ, হুরদেরকে, বা জান্নাতের যে সমস্ত মহিলাদেরকে আল্লাহ তাআলা পুরুষদের জন্য দেবেন, তাদেরকে ইন্না আনশানাহুন্না ইনশা, তাদেরকে আমি একটা মানে জন্ম দিয়ে, জন্ম করাইছি, নতুন জন্মে নিয়ে এসেছে। যে সমস্ত মহিলা মানে এই দুনিয়ার মহিলারা যারা জান্নাতে যাবে, দুনিয়ার মহিলাদেরকেও আল্লাহ তাআলা নতুন রূপে তৈরি করবেন। তো এই যে আনশা শব্দটা আল্লাহ তাআলা ব্যবহার করলেন,
এর অর্থ হলো তৈরি করা। নাশিআতাল লাইলি মানে হলো যে যে রাত্রটাকে তৈরি করা হয়েছে। আসলে নাশিআতুল লাইল, এর যে মুদাফ বলা হয়, যে ইদাফাতু বায়ান বলা হয়, মানে হলো যে এই যে রাত্রের নাশিআ, জন্ম নেওয়াটা, এর মানে হলো রাত্রের কোনো অংশের জন্ম নেওয়াটা, এটাকে বলা হয় নাশিআ। জন্ম নেয় কিভাবে? জন্ম নেয় যে ঘুম থেকে উঠে নতুন একটা রাত হিসাবে। এই দুটো জিনিসের জন্ম হয় এখানে। একটা হলো যে আপনার দেহের, আর একটা হলো রাত্রের। আল্লাহ তাআলা রাতকে অনেক ভাগে বিভক্ত করেছেন, অনেক ভাগে। তার মধ্যে যখন শুরু হয়, যে রাত, রাত যেটা শুরু হয়, সেটাকে তিনি একটা নাম দিয়েছেন, যেটা মাগরিবের সময়, যেটা গুরুব যেটা হচ্ছে। তারপরে যে যে এটাকে আশিন, আশি শব্দটা ব্যবহার করেন, সেটা প্রথম রাত্রের দিকে। তারপরে গাসাকুল লাইল, রাত্র যখন গাসেক হয়, মানে যখন অন্ধকারটা দেখা যায়। তারপরে ওয়াকাবুল লাইল, এটা ওয়াকাব, ওয়াকাবা মানে হলো যে গভীর, এমন হয় যে সুনসান নীরবতা, একেবারে সব নীরব হয়ে যায় আর অন্ধকারে আচ্ছাদিত হয়ে যায়। এটা ওয়াকাব, ওয়াকাবুল লাইল। এরপরে হলো রাত্রে যখন আরো একটু গভীর হয়, তখন এটা হলো সাহরুল লাইল, সাহার, সাহারের টাইম। তারপরে হলো ফজর। ফজরের দুটো পর্যায়ে আসে, একটা হলো আল ফজরুল কাযিব, মানে মিথ্যাবাদী, মানে তখন ফজরের একটু আলো দেখাই আবার অন্ধকার হয়ে যায়, এই সময়টায়। এরপর হলো আল ফজরুল সাদেক, এই সময়টা। সব কিন্তু রাত্রের এই শেষের দিকে এসে। তারপরে সুবহ যেটা হয়, এটা মা বাইনাল লাইলি ওয়ান নাহার, রাত এবং দিনের মাঝখানে একটা সময়, সুবহ। তারপরে যে সকাল যখন শেষ হয়ে যায়, তখন যে দিনের আগমন শুরু হয়। আল্লাহ তাআলা তার আহ, কুদরতে এবং তার হেকমতে আমাদের জন্য রাতের জন্য দুই নামাজ, আর দিনের জন্য দুই নামাজকে আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। দিন হলো জোহর এবং আসর, এই দুইটাকে আস্তে আস্তে পড়তে হয়। আর রাতকে তিনি করেছেন যে মাগরিব, রাতের শুরু, আর উম, রাতের তিন ভাগের এক ভাগ চলে গেলে তারপরে ঈশা ওক্ত, এই সময়টা, এই দুই সময় জোরে জোরে তেলাওয়াত করেছেন। আর জোরে জোরে তেলাওয়াত এই দুটো সময় করে দিয়ে বলে বুঝাইছেন এই যে রাতের তেলাওয়াতটা, রাত এবং রাতের মতন সুনসান অবস্থার তেলাওয়াতটা জোরে জোরে হলে মনগুলো একেবারে গলে যায় এবং মনটা খুবই সুন্দর হয়ে যায়। আর এরপর ফজরের ওয়াক্তটা তো আল্লাহ এমনও বলেছেন, ওই সময় তেলাওয়াতটাই আসলে কোরআন। ওই সময় সলাটটার নামে কোরআন, ও কোরআন আল ফাজরি, হ্যাঁ ফজরের কোরআন। কারণ ওই সময় যে তেলাওয়াতটা হয়, একেবারে একজন মানুষ পূর্ণ ভাবে সে নিবেদিত, মনটা একেবারে ফ্রেশ, এবং সাথের লোকদের সাথে করে নিয়ে পড়তেছে, তখন তেলাওয়াত লম্বা করাটাই এটা ভালো। যা হোক, দিনের মানে দুই অক্ত নামাজ আর ফজর, এটা দিন এবং রাতের মাঝখানে এর সময়টা বাদ দিয়ে যে সময়টা থাকে, রাতের নামাজগুলোকে আল্লাহ তাআলা নাশিয়াত করেছেন, নাশিয়াত। এর মধ্যে অনেকেই বলেন যে নাশিয়াতুল লাইল বলতে সব মানে প্রথমের নামাজটা বোঝায়, যে মাগরিবের নামাজ, আহ, এটা নাশিয়াতুল লাইল। তো এটা হতে পারে, কিন্তু যদি কেউ সূরা মুজাম্মিলের প্রথম আয়াতগুলো পড়ে এই জায়গাটা আসে, তো তখন সে বুঝবে না, এটা ওই যে কুমিল লাইলা বলেছেন আল্লাহ তাআলা, ওঠো, ওই ওঠার থেকে বলেছেন। তো আমি বলেছি যে যখন কোনো মানুষ রাত্রে ওঠে নামাজ পড়ার জন্য, যে নামাজটা তার উপর ফরজ না, তখন তার মধ্যে দুটো জিনিস জন্ম নেয়। একটা হলো রাতটাই জন্ম নেয় নাশিয়াতুল লাইল, এই রাতটাকে আমি জন্ম জন্ম দিয়ে দিয়েছি, এই রাত্রটার এখন আমি জন্ম দিলাম। আল্লাহ তাআলা রাত্র
আল্লাহ তাআলা সেই রাত্রটা শুরু করেছেন মাগরিবের আগ থেকে, মাগরিবের মানে শুরুর থেকেই রাত শুরু আর ফজরের আগ পর্যন্ত। কিন্তু এর মাঝখানে আমি নিজে একটা রাতের জন্ম দিলাম, আমি নিজে উঠে। আর দ্বিতীয় হলো, আমার নিজের একটা জন্ম হলো, যে আমি ঘুমের মধ্যে ছিলাম, জীবনটা কিভাবে যাচ্ছিল নিজেও টের পাচ্ছিলাম না। কিন্তু আমি আমার জীবন আমি আবার মানে করে নিলাম। এটা আল্লাহ জাগাইছে তা না, আমি জাগার নিয়াত করেছি এবং জাগার জন্য যা যা করা দরকার সব করেছি, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। তো তখন আমি আমার নিজকে একটা নতুন জগতে আমি নিজেই প্রবেশ করালাম, সেটা হলো নাশিয়াতুল হায়াত। আমার জীবনের একটা নতুন জীবন আমি আমার থেকে তৈরি করতে যাচ্ছি। এবং এই জন্য আল্লাহ তাআলা ওই সময়টা এত ভালোবাসেন, যে আমি তো তোর উপর খরচ করিনি, তুমি তো এটা নিজের উপরে নিয়েছো এবং তুমি নিজের একটা অবস্থান তৈরি করতে চাইছো। এই জন্য আল্লাহ তাআলা ওই সময়টা তার মনের মধ্যে যে মনোযোগ তৈরি করে দেন, আকর্ষণ তৈরি করে দেন, ভালোবাসা তৈরি করে দেন, আগ্রহ তৈরি করে দেন, কাউকে পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি করে দেন, বোঝার জন্য মনোযোগ তৈরি করে দেন। এটা আর অন্য কোনো সময় অন্য কোনো সময় সম্ভব না। এই জন্য নাশিয়াতাল লাইল, এই জন্য নাশিয়াতাল লাইল। এই জন্য মানে আমরা যদি আহ, দেখি যে নাশিয়াতাল লাইলের উপরে ওলামা ইকরাম কি বলেছেন, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে নাশিয়াতাল লাইল মানে হলো একটা ঘটনা ঘটা, একটা ঘটনা ঘটা। রাত্রের অনেকগুলো সময় থেকে যখন আপনি উঠলেন, উঠে আপনি টোকা দেওয়া শুরু করেন, ওই সময় দুটো কথা, দুটো কথা আকাশে আকাশে, বাতাসে বাতাসে, মানুষে মানুষে, মনে মনে, মাথায় মাথায় ঘুরতে থাকে। একটা কথা হলো আল্লাহ তাআলার, এবং তিনি যে ডাক দেন, তো ওই ডাকটা বান্দাদের মনের মধ্যে জাগরিত হয়। একটা টেলিপ্যাথি বলে একটা জিনিস আছে, যেটা আমি আগে, আমার এই ধারণাটা ছিল না, আমি বুঝতাম না যে টেলিপ্যাথি কাকে বলা হয়। তো পরে এই অনেক পরে এসে, এই বোধহয় এখান থেকে বছর দশেক আগের থেকে আমার এই অনুভূতিটা হলো যে টেলিপ্যাথি বলে একটা জিনিস আছে। সেটা হলো যে আহ, আমি হয়তো হঠাৎ করে আম্মার কথা মনে পড়েছে, টেলিফোন করলাম, তো ধরেই বলে যে বাসা আমি তোমার কথা একটু আগে মনে করতেছিলাম যে আব্দুল সালামকে টেলিফোন করবে। উনি উনি মনে মনে বলেছেন আর আমার মনে এসে ধাক্কা খেয়েছে, এটাকে টেলিপ্যাথি বলে। ইসলামে এটা মানে সম্ভব, ইসলামে এটা সম্ভব যে আল্লাহর ডাক যারা মানে ডাকতে থাকে আল্লাহ তাআলা ওই সময়, ওই সময় ডাকে যে হে বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমাদের বান্দারা, তোমরা যারা আছো, আল্লাহর ডাক দেয়। হয়তো আল্লাহ কখনো কখনো আপনার নাম ধরেও ডাকতে পারে, অসম্ভব তো কিছু না। কিন্তু আল্লাহ ডাক দেয় বান্দাদেরকে, ইয়া আবদি, ইয়া ইবাদি, আমার বান্দারা, আমার বান্দা, ডাকেন। হাল মিন হাল হাল মিন মুস্তারজিকিন, তোমাদের মধ্যে কি কেউ আছো যে রিজিক চাচ্ছ, রিজিকের কমতি হয়ে গেছে। আর রিজকাহু, তাকে, সে রিজিক যখন চাচ্ছ তখন আমি তাকে রিজিক দেব। হাল মিন মারিয়াদিন, তোমাদের মধ্যে কি কেউ অসুস্থ আছো, বা আশফিয়াহু, আমি তাকে শিফা দান করব। হাল মিন মুযনিবিন, তোমাদের মধ্যে কি কেউ গুনাহগার আছো, সে ফায়াগফিরু, সে ইস্তাগফিরু, সে ক্ষমা চাচ্ছে, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তো এই ডাকাটাতে যারা, যে সৌলের সাথে আল্লাহ তাআলার সম্পর্কটা, রূহ মানে খুবই শক্তিশালী, খুবই শক্তিশালী রূহ হয়েছে, তার ইবাদাত আমল, তারপরে আল্লাহর প্রতি ভালোবাসা, তাওয়াক্কুল, তারপরে হলো আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা, আল্লাহকে দেখার উদগ্র বাসনা, আহ, এইরকম যার মধ্যে যত বেশি, আর অন্তরটা যত বেশি একেবারে পরিষ্কার হয়েছে, তা হিয়া আসাদ্দু ওয়াত আন, তখন ওইটা হয়ে যায় এমন যে ওই সময় আসাদ্দু ওয়াত আন,
মানে মুআফাকা হওয়া, মুআফিক হওয়া, একেবারে সমান সমান হওয়া। ডাকছে, সঙ্গে সঙ্গে সাড়া দিছে। তো এটাকে বলে হয় ওয়াতআন। ওয়াতআনের অনেকগুলো অর্থ, তার মধ্যে একটা হলো ওয়াতা আতান, মানে হলো মুআফাকাতান, মুওয়াতাআতান মানে হলো মানে একটার সাথে একটার মিলন হওয়া। তো যখন আল্লাহ বলতেছেন আমি অসুস্থ, আল্লাহ বলছেন হাল মিন মারিয়িন বা আশফিয়াহু, তোমাদের মধ্যে কি কেউ রোগী আছো? আমি রোগী হওয়ার পরে আমার অন্তরের মধ্যে এই ডাকটা আসছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি। তাড়াতাড়ি যে পেশাব টেশাব করে উজু করে নিয়ে সেজদাতে জায়নামাজে গেল, জায়নামাজে যে আমি দাঁড়িয়ে গেছি। এই যে অবস্থাটা তৈরি হওয়া, এটাকে বলে আশহাদু ওয়াতআন, মিলনের সবচেয়ে সফলতম, শক্ততম মুহূর্ত, মিলনের মুহূর্ত। মিল হয়ে যায়, ডাক, ডাকের সাড়া। কারণ আবার বান্দাও যখন বলে আল্লাহ তুমি এটা দাও, তখন আল্লাহ তাআলা ওইটা সঙ্গে সঙ্গে সাড়া দেন। তো এটা হলো এই দুটোর নাসিআহ তৈরি হয়। একটা নাসিআহ হলো যে রাত্রের মধ্যে রাত্রের একটা অবস্থান তৈরি হয়ে যাচ্ছে, হ্যাঁ, যেটা সাংঘাতিক আহ, উপকার করে মানুষকে। হ্যাঁ, যেন নতুন একটা রাত তৈরি হলো, নতুন একটা ঘটনা তৈরি হলো, নতুন একটা রেকর্ড তৈরি হলো, নতুন একটা অবস্থা তৈরি হয়ে গেল। আবার মানুষটারও জন্য নতুন একটা জীবন তৈরি হলো। এই জীবনটা সে নিজে নিজে বানাচ্ছে। ঘুম থেকে উঠে গেছে, উঠে যে সবাই ঘুমাচ্ছে তাতে তার যায় আসে না। উপরের ডাকটা তার নিচের দেহের আকাঙ্ক্ষা এবং দেহের ঘুমের চেয়ে ওটা অনেক অনেক শক্তিশালী। সেই শক্তির কাছে নিচের বেডের আনন্দ কিচ্ছু না। সে দাঁড়িয়ে গেছে। এই যে নাশিআতান, এই দুই দিক দিয়ে ঘটে। কেউ কেউ এটা বলেছেন যে এটা কিয়ামুল লাইল। এটা কিয়ামুল লাইল কারণ হলো যে ওখান থেকে শেষ রাত্রে ওঠা, এটা মানে হে আসাদ্দু ওয়াত আন, ওয়াত আনের একটা অর্থ আছে তাবান, কষ্ট। তো কষ্ট এর মানে হলো যে ওই সময় তো আসলে যারা রাত্রে ওঠে তারা এটা বুঝবেন যে কত দিকের কষ্ট হয়। যে শরীর চাচ্ছে, কেন ওই সময়টার ঘুম আসলে আসলে খুব সুন্দর ঘুম হয়, গভীরতম ঘুম। আবার ওই সময়টায় চোখ মেলতেও চায় না, ব্রেন খুলতেও চায় না। আমার মনে আছে যে আমি যখন শেষ রাত্রে আব্বা আম্মা আমাকে ডাকতেন, বিশেষ করে শীতকালে রমজান মাসে, তখন নাকি আমি অনেক কথা বলতাম, আম্মা হাসতেন, বলে যে তুমি ও না ওঠার জন্য যে কত রকম কথা বলতে। তেমন আমি তো জানি না। তাহলে হ্যাঁ তুমি কথা বলতে, তার মানে আমার ব্রেন কাজ করছে না, আমার চোখ মানে খুলতে চাচ্ছে না, আমার পিঠ ওই জায়গা থেকে উঠতে চাচ্ছে না। কি সুন্দর গরম জায়গা, কিন্তু এটা হলো হিয়া আসাধ্য ওয়াত আন, এটা অনেক কঠিনের সময়। সেই কঠিন সময়ে কাজ করাটা আল্লাহ তাআলার কাছে খুবই খুবই পছন্দনীয়। ওয়াত আনের মানে যদি কেউ মনে করে যে নাশিআতাল লাইল, রাত্রে এই যে মানে জন্ম দেওয়ার সময়টা আসাদ্দু আসারান। ওয়াতিয়া শব্দের আরেকটা অর্থ আসার, মানে হলো আলামত রাখা, আলামত রাখা, সুন্দর। এই আমরা যেটা বলি না আহলান সাহলান, এই যে আহলান সাহলান আরবরা বলে, এর অর্থ হলো আসুন। আতাইতা আহলান, আপনি এসেছেন আপনার ঘরে, ওয়াতিতা সাহলান, আপনি পা রেখেছেন একেবারে নরম জায়গায়, সুন্দর জায়গায়। তো এই ওয়াতিয়া এখান থেকে আসে যে পা, যখন আপনি দুনিয়ার যেখানে পা রাখেন ওখান থেকে উঠে যাওয়ার পর পাকে আল্লাহ তাআলা এমন কিছু জিনিস দিয়ে তৈরি করেছেন, সুবহানাল্লাহ আলাদিম। পায়ের নিচে এমন একটা চামড়া আছে, যে চামড়া দিয়ে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু পানি ওখান থেকে বের হতে থাকে। এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না। পায়ে হাত দিয়ে দেখবেন, এবং বিশ্বাস না হলে জুতা পায়ে দিবেন, খালি জুতা মানে এ ছাড়াই, মোজা ছাড়াই। কিছুক্ষণ পরে বের করে দেখেন যে জুতাটা নিচে ভিজে গেছে, বা ভিজে ভিজে মতন আছে, অথবা আঠালো আঠালো মতন পা আর জুতা লেগে লেগে মতন যাচ্ছে। ওটা হলো পাত থেকে নিঃসরণ করায়। ও যেখানে যেখানে যায় তার চিহ্নটা রেখে যায়। সুবহানাল্লাহ।
যদি পাহাড়ের উপরে যায়, সেই পাহাড়ের উপরেও যে শক্ত যেহেতু, পায়ের ওখান থেকে যে একটু করে তার যেখান থেকে যে পানীয় বের হচ্ছে ওইটা ওখানে দাগ দাগ রেখে যায়। এরপরে হলো যদি সে ঘাসের উপর দিয়ে চলে, আমি তো দেখছি যে ঘাসের উপরে কিভাবে দাগ পড়ে যাচ্ছে, আল্লাহ আকবার। আমি তো এদেশে এদেশে আসার আগে তো আমি আগে স্নো যেটা পড়ে এটা তো দেখি নাই। স্নোর উপরে পড়ে গেলে কি সুন্দর একটা দাগ পড়ে যাচ্ছে। আমাদের দেশে যখন ওই অগ্রহায়ণ মাসের দিকে যখন এই পরে মানে কুজ্ঝটিকা পড়ে, তখন দেখেছি যে সুবহানাল্লাহ ওর উপর দিয়ে পা পড়ে পড়ে গেলে ঘাসের উপরে কি সুন্দর দাগ এরকম পড়ে যাচ্ছে। এগুলো ওয়াতআন বলা হয়, পায়ের চিহ্ন। এ আসাদ্দু ওয়াতআন, মানে এই সময়টা হলো যে তুমি যখন উঠে গেছো, এই ওঠার থেকে শুরু কাহিনী শুরু হয়, কাহিনী শুরু, জীবনের কাহিনী শুরু। সেটা কি আসাদ্দু আসারান ফিন নফস, অন্তরের মধ্যে প্রত্যেকটা আসর করে। আমি জানি না এটা আপনাদের কতটুকু অভিজ্ঞতা আছে, আপনারা নিজেরাও একটু চিন্তা করে দেখেন, যারা যারা শেষ রাত্রে ওঠার অভ্যাস আছে, এই অভ্যাস যদি সব সময় থাকেও, প্রত্যেক দিনকার অভ্যাসটার জন্য, প্রত্যেক দিনকার কাজের জন্য ওটা মনের মধ্যে একটা ছাপ থাকে। অমুক দিন অমুক সময় রাতে যখন উঠেছিলাম, আমি এইটা পড়েছিলাম, মনটা কেঁদেছিল, এরকম মনে ওঠে। কারণ কি? কারণটা ছাপ রেখে যায় অন্তরের মধ্যে। তো এটা দুই ভাবে ছাপ রাখে। একটা হলো যে ব্যক্তিটা এই কাজগুলো করতেছে তার অন্তরের মধ্যে এই ছাপগুলো পড়তে থাকে, কারণ মানুষের অন্তরগুলো জমিনের মতন। মানুষের অন্তরটা হলো জমিনের মতো, এবং জমিনের এমন অবস্থা আল্লাহ তাআলা তৈরি করে দেন যে ওখানে ওই জমিনে যে রাত্রে উঠতেছে, ওই রাত্রটা একটা ছাপ ফেলে দিয়ে যায়। সে কখনো এটা ভোলে না, এবং ওইটার জন্য সে কাঁদতে থাকে, সে অনুভব করতে থাকে। সে ওই সময় উঠে তারপরে তার অন্তরটা এমন উচাটন হয়ে যায় কিছু একটা নেওয়ার জন্য, যে সে কথা বললেই কান্না আসে, সে কথা বললেই কান্না আসে। গোপনে কথাবার্তাগুলো মোনাজাত বলে যেটাকে, গোপনে কথাবার্তা, চুপি চুপি কথা, দুনিয়ার কেউ না শুনুক, আমার রব শুনুন, তিনি শুনবেন। আমি আমি আমার কাছে মনে হয়েছে যে ওই সময় একটা একটা মনে হয় জাদুর কাঠির মতন, সুবহানাল্লাহ। আপনি কথা যা বলতেছেন মনের সাথে মিলে যাচ্ছে, এবং ওই যে কথাটা বলতেছেন ছাপ পড়ে যাচ্ছে, ওটা কেউ ভুলতে পারছে না। আল্লাহ তাআলাও এটা মনে ওইটা রেখে দিচ্ছেন, ফেরেশতারাও এটা সুন্দর করে লিখে রাখতেছে। এখানে পৃথিবীর কোনো মানুষ আর দেখতেছে না, কোনো চোখ দেখে না, কোনো রিয়া শোনে না, কোনো মানুষকে দেখানোর জন্য করে না, সবটাই সবটাই আল্লাহ তাআলার জন্য। এই জন্য আসাদু ওয়াত আনের এই একটা অর্থ আছে যে সে আসর তৈরি করে, সে মনের মধ্যে একটা প্রভাব তৈরি করে দেয়, সে মনের মধ্যে একটা চিহ্ন রেখে যায়। এবং ওইটা কিন্তু ফজর পর্যন্ত চলে। ফজর পর্যন্ত আপনি ফজর নামাজ পড়তে আসেন, মসজিদে যখন বের হবেন, তখন ওই চিহ্নটা দেখতে থেকে যায়। হাসান বসরির কাছে একবার জিজ্ঞেস করা হয়েছিল, মা বালুল মুতাহাজ্জিদিন ইয়াকুনুনা আহসানান নাসি উজুহা, যে যারা তাহাজ্জুদ পড়ে তাদের কি ব্যাপার, আপনি একটু বলেন তো, যে তারা মানুষের মধ্যে চেহারা এত সুন্দর, মায়াবী চেহারা হয় কেন? হ্যাঁ, এত সুন্দর চেহারা হয় কেন? তখন উনি বলছেন, যখন তারা তাহাজ্জুদে সিজদা যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে নূর দিয়ে তারা ঢেকে রাখে। ওই যখন তারা ফজরের নামাজের দিকে চলে আসে, তখন নূরের অবশিষ্টাংশ তাদের চেহারার মধ্যে থাকে, ফলে সুন্দর দেখা যায়। এই সৌন্দর্যের জন্য সাদা চেহারা হতে হবে এমন না, কালো চেহারা, কালো চেহারা, যাকে আমরা কুৎসিত বলি, তিনিও যদি এই নামাজগুলো নিয়মিত করেন তো এই অবস্থা তৈরি হয়। তো এটা হলো ইয়ে আসাদু ওয়াত আনের একটা ওয়াক্কা, যে আসাদু আসারান, একটা আসর তৈরি হয়। যারা তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়ে, তাদের একটা বড় গুণ হয় এইটা যে সমাজের লোকগুলো তাদের দেখার জন্য একটু ব্যস্ত হয়। এক অদ্ভুত ব্যাপার, দুদিন দেখা না হলে টেলিফোন আসে, কিভাবে ভাই, উম, আপনি কোথায়, আপনাকে দেখতেছি না কেন? এই একটা জিনিস, যে
আপনারা আপনারা যারা আমল করেন বা আমল করতে চান, দেখবেন যে একটা এই মানুষটাকে দেখার জন্য দিন পাগল থাকে, রাত পাগল থাকে, ফেরেশতা পাগল থাকে। হ্যাঁ, জান্নাতের হুরেরা বলে যে আমরা অপেক্ষা করছি, আমরা অপেক্ষা করছি আপনার জন্য। এই একটা যে মানে পৃথিবীময় যে একটা অবস্থা তৈরি হয়, এটা আসাধ্য অত আন, আসাধ্য অত আন। অত আরের আরেকটা অর্থ আছে এই যে এখান থেকে যে মানুষ যখন এই শেষ রাতে ওঠে, তখন এর একটা অবস্থা হলো এই যে মানুষ আহ, যা বলে এবং করে তার সাথে তার প্রত্যেক শব্দের মিল হয়। এটা আমি মানে বুঝেছি যে মানে এটাকে মিলন বলে আর কি, মুআফাকা বা মুআতাআ, এই অর্থে আসে। আর তো এর অর্থ হলো এই যে তার অন্তরটা এত ব্যাকুলিত থাকে ওই সময় এবং এত ফ্রেশ থাকে যে সে কি বলতেছে সে বুঝে। এটা আমি জীবনে সর্বপ্রথম, আমার এ সম্পর্কে কোনো জ্ঞান ছিল না। আমি ঢাকাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে একটা মানে এতে সভায় গেছিলাম। সেখানে বাংলাদেশের খ্যাতনামা সাহিত্যিকরা আসছিল। আমার মনে আছে এটা 1986 সালে। এই সময় সৈয়দ আলী হাসান জীবিত ছিলেন, উনি আসছিলেন, আল মাহমুদ আসছিলেন, সুফিয়া কামাল, বেগম সুফিয়া কামাল আসছিলেন ফররুখের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। তো ওই দিন আমি অনেক কথা শুনছিলাম। সুফিয়া কামালকে ফররুখ মা বলে ডাকতো। তো যেদিন সে মারা যায় ফরুক আহমদ, সেদিনের গল্প করতেছিলেন সুফিয়া কামাল, যে ও যখন মারা যাবে, তো আমি তো পীর বংশের মেয়ে, আমি ওকে যে বললাম ফররুখ তুই আমার ছেলে, তোর কিন্তু রোজা ভাঙা উচিত, তোর শরীর ভালো না, তুই রোজা ভেঙে ফেল। তো বলছে মা তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি রোজা ভাঙার জন্য রোজা রাখিনি। ওই দিনই রোজার পরে সন্ধ্যার সময় তিনি ইন্তেকাল করেন। যাই হোক, ওই দিন অনেক অনেক ভালো ভালো কথা শুনছিলাম, তার মধ্যে সৈয়দ আলী হাসানের একটা কথা। উনি বলছিলেন যে আমার জীবনের সবচেয়ে ভালো লেখাগুলো তাহাজ্জুদের পরে হয়েছে। সবচেয়ে ভালো লেখাগুলো তাহাজ্জুদের পরে যেগুলো লিখছি সেগুলো সবচেয়ে সুন্দর লেখা। এক অদ্ভুত ব্যাপার। এটা আমিও মানে যখন আমার জীবনে এটা শোনার পর থেকে যখন আমি আমল করার চেষ্টা করেছি, তা একেবারে আকাশ পাতাল পার্থক্য পাইছি। দিনের বেলায় লেখা আর রাতের গভীর রাত্রে তাহাজ্জুদের সময় লেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ কি, আল্লাহ তাআলা এটা বলছেন যে আসাদ্দু ওয়াত ওয়ান ওয়াত আন ওয়াত আন, যে এখানে তাওয়াতু, যে মিলনটা ঘটে ভাবের সাথে শব্দের। শব্দ যেটা বলি সেটার অর্থের সাথে মেলে। আল্লাহ তুমি আমার রব, এই দিনের বেলায় বলেন, মনটা থাকে ব্যস্ত, ওটার অর্থ তেমন খুব বেশি আসে না। আল্লাহ তুমি আমার রব, আন্তা রব্বি, এই রাত্রে আপনি বলেন, তখন রব যেন ধরা দিচ্ছে আপনাকে, আপনি যেন ধরা দিচ্ছেন রবের হাতে। এই যে একটা অত আন হয়, মিলন ঘটে, এটা কিন্তু অন্য সময় সম্ভব হয় না, অন্য কোনো সময় সম্ভব হয় না। এই জন্য রাতের ওই সময়টাকে মানে এ করে নেওয়া, যে আপনার শব্দের সাথে অর্থের মিলটা। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, দিনের বেলায় বলেন, সাংঘাতিক ব্যস্ত, চোখটা এদিকে চোখটা ওইদিকে, সূর্য উঠেছে কিনা, তারপরে বাচ্চাটা ওইদিকে আছে কিনা, বউ ভাত দেবে কিনা, কত রকম চিন্তার সাথে সাথে আল্লাহ আনতা রব্বি। আর যখন আপনি শেষ রাতে সবাই ঘুমিয়ে আছে, ব্রেনটাই একমাত্র মারকুজ, কেন্দ্রীভূত আল্লাহ তাআলার আরশের দিকে, আপনার মনটা আল্লাহ তাআলার চেহারা দেখবেন, এই জন্য আপনার মনের নিয়তটা আল্লাহর সাথে আপনার দেখা হবে জান্নাতে, এই জন্য এটা হলো আপনার কামনাটা। ওই সময় যখন আপনি বলবেন আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহুম্মা আনতা রব্বি, চিন্তা করে দেখেন যে আকাশ পাতাল পার্থক্য হয়ে যায়। খালাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়া আনা আলা, ওয়া আনা আবদুক, আমি তোমার বান্দা, ওয়া আমাতুক, এবং তোমার বান্দি। যদি এরকম বলেন, ওয়া আনা আবদুক ওয়া আমাতুক, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দি,
ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'ত, যতটুকু পারি তোমার ওয়াদা এবং তোমার অঙ্গীকারের সাথে আমি আছি। এই সময়কার কথা আর অন্য সময়কার কথা, আকাশ এবং পাতাল পার্থক্য। আল্লাহ তাআলা নিজেই তাই বলছেন, হিয়া আসাদ্দু ওয়াতআন, এটা হলো তোমার কথা এবং কথার অর্থের সাথে ভাবের সাথে তোমার মনের মিলটা এমন পর্যায়ে এসে যায় যেটা আর অন্য কোনো সময় হয় না। এই জন্য কিন্তু নাশিয়াতান পরে হিয়া শব্দের কথাটা আর আল্লাহ তাআলা আরেকবার জোর দিয়ে বলেছেন। এক অদ্ভুত ব্যাপার। সাধারণত বাক্যটা এরকম, ইন্না নাশিয়াতাল লাইলি আসাদ্দু ওয়াতআন, পুরো অর্থ দিচ্ছে, পুরো অর্থ। কিন্তু আল্লাহ যখন হিয়া শব্দটা বলেন, আবার এর তিনটি অর্থ নিয়ে আসে। এক অদ্ভুত। একটা হলো এই যে এটা হলো হিয়াটা আল ফসল, ফসল মুবতাদা এবং খবরের মধ্যে এটা এসে আল্লাহ এখানে বোঝাতেছেন যে মুবতাদাটা আমি বলতেছি কিন্তু খবরটা আমি দিচ্ছি। আসাধ্য ওয়াতান, ওইটা কিন্তু আমার পক্ষ থেকে দেওয়া একটা গিফট তোমার জন্য। এটা কিন্তু খবর আমি দিচ্ছি, এটাকে মুবতাদা বানায় আনার জন্য এমন ভাবে আল্লাহ তাআলা হিয়াটাকে নিয়ে আসলেন। অথবা এটা হতে পারে হিয়ালি তাকিদ, ইন্না নাশিআতাল লাইলি বলে হিয়া আসাদ্দু, মুবতাদা খবর জুমলা ইসমিয়া। এইটাই হলো আমার মূল উদ্দেশ্য। নাশিআতাল লাইল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো তোমার মন কি আমার দিকে আসতেছে, যদি আসে তাহলে নাশিআতাল লাইল। তখন হিয়া এটা হলো মানে একটা পুরো একটা বাক্যের একটা মুবতাদা, হিয়া। অথবা কেউ কেউ বলেছেন না, হিয়াটা তাকরার হয়েছে, এটা বাদাল হয়েছে, হয়ে এটাকে বোঝানো হয়েছে যে এটা খুব শক্তিশালী কথা। নাশিয়াতাল লাইলটা খুব শক্তিশালী জিনিস। কোন কোন কারণে? দুই দুই কারণে। একটা কারণ হলো আসাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। তো হিয়া দিয়ে আমাদেরকে এই কথা বুঝাইছেন আল্লাহ তাআলা, তোমরা এই কথাটা গুরুত্ব দিও। এটা কিন্তু আমি খুব এ করে বলিনি। দেখেন, অনেক সময় মানুষের মনের মধ্যে একটু সন্দেহ আসে। যেমন ধরেন, আহ, আমি বাড়ি যাব, তো বাড়ি যাব, বাড়ি বাংলাদেশে, বাড়ি যাব, আমি বাড়ি যাচ্ছি। তো এটা বললে আমার মার এখন একটু সন্দেহ আসে যে তুই যে কথাটা বলেছিস আসলে কি ঠিক? কারণ এখন বাড়িতে যেতে গেলে তো সময়ও পাওয়া মুশকিল, তারপরে হয়েছে যে অর্থনৈতিক ব্যাপার আছে, ব্যাপার মারাত্মক ব্যাপার। এখন তো পাঁচজন আমরা, এই সবগুলো দেখে ওনার মনের মধ্যে একটু সন্দেহ আসে, এই তুই কি আসলে আসবি? কিন্তু আমি যখন বলবো যে ইন্নি, নিশ্চয়, তখন ওই সন্দেহটা দূর করে দেওয়ার জন্য বলা হয় এটাকে। এটা এক ধরনের তলব, তলব বলা হয় বালাগাতের দৃষ্টিতে। যে সাধারণ বললে হয়তো আল্লাহ তাআলা তো নিজেই স্রষ্টা, তো উনি তো যদি ইন্না শব্দটা না নিয়ে যদি বলতেন না শিয়াতুল লাইলি আসাদ্দু ওয়াতআন ও আকওয়ামু কিলা, তো কেউ অস্বীকার করে? মুসলমান যারা তো কিন্তু তিনি মুসলমানদেরকে দেখেই বলতেছেন, মুসলমান তোমাদের মনের মধ্যে একটু সন্দেহ আছে, তাহলে আমি বলে দেই ইন্না, এবং তারপরে আবার হিয়া। এই দুটো জিনিস দিয়ে এটা দুই ধরনের মানুষকে এখানে চিহ্নিত করা হয়েছে বা উদ্দেশ্য করা হচ্ছে। একটা হলো যাদের মনের মধ্যে একটু সন্দেহ সন্দেহ আছে, না উঠতে পারবো কিনা, না উঠবো কিনা, না থাকবে, এটা আবার ঠিক কিনা, হ্যাঁ। আল্লাহ বলছেন না না ইন্না, আমি তলব দিয়ে বলতে যে তোর মনের মধ্যে থেকে ওই মানে সন্দেহটা দূর করে দে, নিশ্চয় এটা হয়ে থাকে। তুই পরীক্ষা করে দেখ এবং পরীক্ষা করতে থাক জীবনে। দেখ, যখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন মনে আছে, ওই হ্যাঁ 12 বছর বয়সে তার ওটা আসাধ্য আন, চিন্তা করে দেখেন, এটা আল্লাহ তাআলা ইন্না দিয়ে এটা করছেন। কখনো কখনো এটা ইনকারের বিপরীতে আসতে পারে, কারণ এখানে যতগুলো কথা বলা আছে ইন্না, হিয়া, আসাধ্য ওয়ান, মানে এখানে তামিজ দেওয়া, এগুলো এতগুলো জোর যখন একটা বাক্যে আসে তখন কারো কারোর মধ্যে ইনকার থাকে, না আমি শেষ রাত্রে উঠবো না, পারবো না। আল্লাহ তাআলা বলেন যে না বেটা, তুমি এই কথা বলো না, হে মহিলা তুমি এই কথা বলো না, হে পুরুষ তুমি এই কথা বলো না, ওঠো, কাজে লাগাও। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন। এখন ওয়াত আনের পরে যে আল্লাহ তাআলা বলছেন যে এই আসাদ্দু ওয়াত আন মানে সর্বশেষ কথাটা কি, যে তুমি তোমার অন্তর যেটা বলতেছে, অন্তর আর তখন গাফেল থাকে না।
অন্তর একেবারে মনে হয় যে কার সাথে কথা বলতেছো তার সাথে যেন মিলন হয়ে যাচ্ছে, তার তোমার প্রত্যেকটা কথা যেন অর্থবহ হয়ে যাচ্ছে। তুমি যখন তওবা করতেছো তখন তওবাটা তওবার মতন হচ্ছে, ইস্তেগফার করতেছে তখন ইস্তেগফার ইস্তেগফারের মতন হচ্ছে, যখন ডিসিশন নিচ্ছে তখন ডিসিশনটা ডিসিশনের মতোই হচ্ছে। এই শেষ রাত্রের বিষয়টা হলো এমন, শেষ রাত্রের বিষয়টা হলো এমন। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন। এরপরে যে আল্লাহ তাআলা শুধু আশাদ্দু ওয়াতআন পর্যন্ত বলে দিয়ে শেষ করলেন না, আরেকটা কারণ আছে শেষ রাত্রে বা নাশিয়াতাল লাইলের। নাশিয়াতুল লাইল কিন্তু আপনি আবার বুঝেন না যে ফজরের আগে না, যখন ঘুম থেকে উঠতেছেন সেটা হলো নাশিয়াতুল লাইল, অথবা যখনই আপনি দাঁড়াচ্ছেন আল্লাহর জন্য নাশিয়াতুল লাইল, রাতের একটা ক্ষণ আপনি নিজে তৈরি করে নিলেন, এইটা হলো নাশিয়াতুল লাইল। আমার এক ওস্তাদ আছেন, তিনি বলতেছেন এইভাবে যে দেখো, উনি সবসময় তাহাজ্জুদ নামাজ পড়তেন। উনি বলতেছেন দেখো এটা এমন এক মজার জিনিস, তোমাদের কি বলবো, তোমাদের জীবনে যদি সম্ভব হয় তো ফজরের আগে 15 মিনিট আগে ওঠো না, একটু উঠে একটু দেখো। তো মানে আমার এক বন্ধু বলছেন যে আমি তার এই আহ্বানটা পেয়ে আমি আমার জীবনে আর এটা আর বাদ দিতে পারলাম না, এত সুন্দর যে প্রথম প্রথম মনে হতো যে আসলে তো ফজরের জন্য তো উঠাই তো লাগবে, তা আমি ওঠার জন্য আমি 15 মিনিট আগে ওঠা শুরু করলাম। এবং সত্যিকার অর্থে তাই হয়ে গেল যে এই যত ওঠা শুরু করেছি ততই আল্লাহ তাআলা বরকত দিতে দিতে আমাকে একেবারে কখনো কখনো 2 ঘন্টা 2.5 ঘন্টা আল্লাহ তাআলা আমাকে ডাকাই দেন, নিজে ডেকে দেন। এবং উনি বলেছেন এই কথা যে আমি তো আগে দিতাম, অ্যালার্ম দিতাম। তো পরে এক সময় উনি বললেন যে আমি আল্লাহকে একটু পরীক্ষা করবো, দেখি আল্লাহ আমারে ডেকে দেয় কিনা। আমি অ্যালার্ম লাগাবো কেন, আমার মন এবং আল্লাহ তাআলার সাথে আল্লাহ ডাকতেছেন সেই ডাকটা আমি শুনতে পাই কিনা, আমার অন্তর কি ওই পর্যায়ে পৌঁছেছে, এখন অ্যালার্ম দেওয়া লাগবে কেন। তো বলে আমি শুরু করলাম, দিয়ে দেখি যে প্রথম দিন একটু ঝামেলা গেছে। তো তখন সেদিন একটু কান্নাকাটা করছে খুব বেশি, আল্লাহ আমি তো আজকে নিয়াত করছিলাম তুমি ডাকো তাই আমার অন্তরটা শুনবে, তা আমার অন্তরটা এত কালো হয়ে গেল কেন, শুনতে পেলো না কেন, কালা হয়ে গেল কেন। তাই কান্নাকাটা করছে আল্লাহর কাছে। পরের দিন দেখি যে আমি একেবারে আমি যে সময় ওঠার চেষ্টা করছি সেই সময়, এবং এর পরের থেকে সারাটা জীবন গেল আমার আর অ্যালার্ম দেওয়া লাগে না। তা আমি তাজ্জব হয়ে গেলাম যে আহারে, এ- এই সমস্ত বন্ধু জীবনে পাওয়াও খুব ভালো। আমি তো কিছু কিছু বন্ধু পাইছি জীবনে আলহামদুলিল্লাহ। তো এটা দারুণ জিনিস, তার এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে যে আমি আল্লাহ আমার মনকে বলে দিছি তুমি আল্লাহর ডাক শুনে উঠে যাবা, আর তাই হয়ে যায়। আমাদের এক উস্তাদ ছিলেন শেখ মোহাম্মদ সালেহ ইবনে মোহাম্মদ আল উসাইমিন। উনি ওনার এলাকার একটা গল্প করেছেন, এটা আমি আপনাদের এই তাফসিরে মানে আলোচনা করেছি যখন আমরা আরেকটা সূরা পড়ছিলাম, সেখানে সময়ের ব্যাপারে বলতে চাই যে ওনার ওনার গ্রামে এক মুয়াজ্জিন ছিলেন জন্মান্ধ, জন্মান্ধ। তো উনি যখন আজান দিতেন ফজরের, তখন একজাক্ট টাইমে আজান দিতেন, ফজর তখন হয়ে যায় তারপর আজান দিতেন। তো উনি বলেন যে আমার খুব মনে কৌতূহল হলো একদিন, যে বললাম যে আমি আমার চাচা আপনি যে সময়টা আজান দেন, আমার আপনি তো ঘড়ি নাই আপনার, আর তখন গ্রামে হয়তো 2-1 জনের ঘড়ি আছে। আমরা তো ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে কতজন লোকের ঘড়ি ছিল। আমি আমার জীবনের সর্বপ্রথম ঘড়ি আমি ব্যবহার করেছি তখন আলেম পড়ি, তখন আমার আব্বা একটা ঘড়ি কিনে দিয়েছেন, এর আগ পর্যন্ত কোনো ঘড়ি ছিল না আমাদের বাড়িতে, আব্বারই একটা ঘড়ি, আর কারোর কোনো ঘড়ি নেই। তো ওই সেই সময় আর আমার উস্তাদ ছোটবেলা মানে তো ধরেন এখান থেকে প্রায় 100 বছর আগে। তো ওনাকে যখন বলা হচ্ছে যে আপনার ঘড়ি নাই, আপনি সঠিক সময় আজান দেন কি করে, তখন উনি বলছিলেন যে আমি তাহাজ্জুদের পরে আমি বসে থাকি, অপেক্ষায় থাকি, আর আল্লাহ আল্লাহ করতে থাকি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি। তখন আমার নাকে একটা সুবাস আসে, ওই সুবাসটা হওয়ার সাথে সাথে আমি আজান দেই। এবং তোমরা যা বলো যে এটাই, তা আমার কাছে মনে হয়েছে ওই সময়টা হলো সেই সুবাসের সময়, এবং সেটা হলো ফজরের সময়। তো ওইটাই মানে আমার উস্তাদ যখন এই ব্যাখ্যা করছেন, অসুবহাই ইদা তানাফাসা, ভোর যখন একটা শ্বাস ফেলাই দেয়, আহ হা হা,
ফজর যখন শ্বাস ফেলাই দেয়, এই জন্মান্ধ মানুষটা এই তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর নাম ডাকতেছে, ওই সময় সেই শ্বাসের গন্ধটা তার নাকে লাগে। এই অনুভূতিটা এবং এই পর্যায়টা পৌঁছানো, আমরা যাব কি করে? নাকের মধ্যে এত গন্ধ, এত পাপের গন্ধ লাগাইছি, চোখের মধ্যে এত পাপের গন্ধ লাগাইছি, ওই ভালো ভালো জিনিস আর আমাদের আসে না। ফলে আমরা ওই অন্তর্চক্ষু, ভিতরের যে চোখটা আছে সেটা প্রায় অন্ধ হয়ে গেছে, অন্ধ হওয়ার কাছাকাছি। তো এখানে যে কথাটা ওটা হলো এই যে আমার অন্তরটা নাশিয়াতান হওয়া উচিত। ওই রাত্রে উঠে, এই রাত আপনার, আপনি তৈরি করে নিয়েছেন, তৈরি করে নিয়ে আপনি নাশিয়াতান হন, আর ওই সাথে রাতটাও নাশিয়া হোক, ঘটনা ঘটুক, নুশু ওই একটা হয়ে যায়, কিছুর একটা জন্ম হোক, সেই জন্মটার নাম হলো জান্নাতে যাওয়ার চাবিকাঠি। হয়ে যেতে পারে কোনো এক রাত্রের একটা ইস্তেগফারই আপনার জীবনের জান্নাতে যাওয়ার চাবিকাঠি হয়ে গেল। আমি ওই সময় দেখছি তো যে আব্বা আম্মার জন্য যখন দোয়া করি, তখন অন্য অন্য সময়ের দোয়া, আবার ওই সময় রাত্রের তাহাজ্জুদের সময়ের দোয়া চোখের পানি নিয়ে আসে। তো এই সবগুলো হলো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা ওই রাত্রে উঠা, রাত্র জাগা, শেষ রাত্র, এই সমস্ত জায়গাটা আরেকটা গুণ বর্ণনা করেছেন। একটা গুণ হলো আসাদ্দু ওয়াতআন, আর একটা গুণ হলো আকওয়ামু কিলা। আকওয়াম শব্দের দুটো অর্থ আছে। একটা হলো কাওয়ামা, সোজা সাপটা, মুকাওয়াম, যখন এই করা হয়, কাঠ, বাঁকা কাঠ যখন সোজা করা হয়, তা আকামতুহু, সোজা করে দিয়েছে, আকামতুহু। হ্যাঁ, যদি কোনো জিনিস পড়ে গেছে, ধরেন কোনো খুঁটি বা কিছু, এটা যদি মানে কামা বলে, তখন এটাকে সোজা কোনো উঠে দাঁড়ানো বলে। এই জন্য কোনো মানুষ যদি বলে আমি কুমতু, আমি দাঁড়াইছি, মানে হলো আমি হয় বসেছিলাম অথবা শুয়েছিলাম, সেখান থেকে এরকম সোজা হয়েছে। তো এরকম সোজা হয়ে দাঁড়ানো অথবা সোজা করার অর্থ থেকে কাওয়ামা আসে। তো এখানে আল্লাহ তাআলা যখন বলছেন আকওয়ামু কিলা, ওই রাত্রের এই বিষয়টা হলো যে কিলান মানে কওলান, কথা, কথার অনেকগুলো মাসদার আছে। কলার অনেকগুলো মাসদার আছে, তার মধ্যে কলান, কিলান, কওলান, মাকালান, মাকালাতান ইত্যাদি অনেকগুলো ওর মাসদার আছে। তো কিলান একটা মাসদার, মানে হলো তোমার, মানে আকওয়াম, সোজা সাপটা হয়, সুন্দর হয়, সরল হয়, টু দ্য পয়েন্ট হয়। কিলান কথায়, কথা টু দ্য পয়েন্ট, সোজা সাপটা কথা, যা বলতে চাইছেন হুবহু হু এটা বলতে পারা রাত্রে সম্ভব। সুবহান আল্লাহ। আমি আমার যে সমস্ত লেখাগুলোতে মানুষ কাঁদে বা খুবই আনন্দ পায়, আমি দেখছি যে আকওয়া মকিলার সময়টা হলো মেন সময়টা। এটা প্রত্যেকের জীবনে, যারা ভালো ভালো লেখক, এই যে সৈয়দ আলী আত-তানতাউই রহমতুল্লাহ আলাই, উনি নিজেই এই কথাটা বলেছেন যে আমার জীবনের সহজ সরল স্বচ্ছ লেখাগুলো রাতের লেখা, রাতের লেখা। চিন্তা করে দেখ, এই যে রাতকে ওটা কাজে লাগানো, রাত তো আমরা সবাই রাত্রটা এমন করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, মানে এটা মানে গোপন করে দেওয়া একটা কালো পর্দা দিয়ে। কালো পর্দা দিয়ে যখন গোপন করে দেয়, তখন মানে যতগুলো পাপ হয় দুনিয়ায় সেগুলো রাতেই হয়। যত এই মানে আহ, লন্ডনে আমি, আমার মেয়ে যখন এতে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো, তো শুক্রবারের রাত্রে আমি বলতাম, মা তুই কখনো একা আসবি না, আমি এসে তোকে নিয়ে যাব। তো বাসার থেকে এসে ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে তাকে নিয়ে আসতাম, মাঝে মাঝে চিৎকার করতো, বাবা তোমার এত কষ্ট করো কেন, আমি তো গাড়িতে উঠে আসতে পারি। তা আমি এ করি, কারণ হলো যে মানে ফ্রাইডে নাইট, লন্ডন হলো, লন্ডনের ফ্রাইডে নাইট হলো জাহান্নামের নাইট, জাহান্নামের নাইট। রাত্রে ওদের পাপের সমস্ত দরজাগুলো ওরা খুলে ফেলবে, আর যত পাপ হতে থাকবে মারাত্মক। তো পাপীদের জন্য রাতের অন্ধকার খুবই, আবার ওই পাপ কালোটাকে আলোয় পরিণত করতে চায় যে,
এবং সে আলো ইলেকট্রিসিটির আলো না, সে আলো আহ, মানে কোনো কিন্দিলের প্রদীপের আলো না, সে আলো তার চোখের আলো, যা দিয়ে সে আরশ পর্যন্ত চোখটাকে উঁচু করতে থাকবে। হ্যাঁ, চলে যাও, চলে যাও, মনটাকে নিয়ে যেতে থাকবে, চলে যাও, চলে যাও, যত দূর পারো চলে যাও, আল্লাহর কত নিকটবর্তী হতে পারো। এবং সাজদায় যে যখন সে আল্লাহর একেবারে নিকটবর্তী পর্যায়ে আসে, তখন সে আলোকিত হয়ে যায়। এই যে আকওয়াম, এটা হলো কথার ক্ষেত্রে, এটা হলো খুবই সহজ সরল সুন্দর কথা। এই একটা অর্থ। দ্বিতীয় আরেকটা অর্থ হলো যে আকওয়াম মানে শক্ত, মজবুত, খুবই মজবুত। কিলান কথার ক্ষেত্রে, এই সময়কার কথা ক্ষেত্রগুলোতে আসলে সে মজবুত থাকে। তার সে কথাগুলো যা বলে, আমি বুঝে শুনে কথা বলতেছি, আমি আর ফালতু কথা বলছি না। হ্যাঁ, তো এই সময়টা আকওয়ামের যে দ্বিতীয় অর্থ, যে শক্ত কথা থাকে, তখন তার মানে কলব, তার লেসান এবং আকল, তার জিহ্বা এবং তার অন্তর এবং তার আকল, এগুলো সব একসাথে হয়ে যায়। এবং সেখান থেকে তার অন্তরের উপরে এমনভাবে প্রভাব ফেলে, এই কলব, লেসান এবং আকল তার অন্তরের নফসের উপরে এমনভাবে প্রভাব ফেলে, নফসকে খারাপ দিকে যেতেই দেয় না। আপনি চিন্তা করে দেখেন, সেই সময় কোনো শব্দ পাবেন না, কোনো মুভমেন্ট নাই, কোনো মানুষ নেই যে এখান থেকে আসছে ওখান থেকে যাচ্ছে, কোনো পশু পাখি নেই যে আপনাকে হ্যাঁ হ্যাঁ করে বা চিৎকার করে এ করতেছেন। ওই সময়টা শুধু আপনি আর আপনার রব, আপনি আর আপনার রব কথা বলছেন, কথা শোনা হচ্ছে। আর দুই পাশে ফেরেশতারা কি আনন্দে আছে, কোনো গুনাহ লিখতেছে না, খালি সওয়াব আর সওয়াব। কত গুণ লিখতে পারে, কোনো কোনো সওয়াব 10 গুণ হচ্ছে। চোখের পানি দিয়ে যখন কাঁদছে তখন 700 গুণ পর্যন্ত বাড়তেছে। ওরা ওইগুলো সব খেয়াল করতেছে। চোখের পানি যেটা পড়তেছে, আল্লাহ তাআলা ওই পানিগুলো সব গোছাই রেখে দেয়। এক অদ্ভুত ব্যাপার, বান্দা যখন কান্দে, মানে বিভিন্ন জিনিস আল্লাহ গোছাই রাখে, তার মধ্যে চোখের পানি। কিয়ামতের ময়দানে যখন তার আমলে দেখা যাবে যে একটু ঘাটতি পড়ে গেছে, আল্লাহ ফেরেশতাদের বলবেন যে বলছে চোখের পানিগুলো নিয়ে এসো তো। এনে তখন দেওয়া হবে, তখন উহুদ পাহাড়ের মতন ভারী হয়ে যাবে। যাও জান্নাতে চলে যাও। চিন্তা করে দেখেন, এই চোখের পানি এটা। এই জন্য মানে চোখের পানি ওই সময়টা এত মজার, এত গুরুত্বের, যে ওই সময়কার চোখের পানি ফেলা নর এবং নারী, ওদেরকে স্পেশালি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বাছাই করে নিয়ে আসবে। দেখো তো এমন কেউ আছো কিনা যে চোখের পানি ফেলে গভীর রাত্রে এসে যখন একা ছিল, কেউ দেখতে পায়নি, কেউ শুনতে পায়নি, কেউ জানতে পারিনি, আমি আর আমার বান্দা, আমি আর আমার বান্দি, সেখানে সে কেঁদেছিল আমার কথা স্মরণ করে, ডেকে নিয়ে এসো। তাকে একেবারে বাতাসের বেগে ফেরেশতারা নিয়ে আসো। আল্লাহ এই তো সেই বান্দি, আল্লাহ এই তো সেই বান্দা। তাহলে এখন আমার আরশের নিচে যে সুন্দর ছায়া, জান্নাতের চেয়েও সুন্দর, দাও বসাই ওখানে, এই জান্নাতের আরশের নিচে তার জায়গা করে দিল। তো এই জন্য এই এই সময়টা আপওয়া মুকিলা, এর প্রত্যেকটা কথা অত্যন্ত সুন্দর, অত্যন্ত মায়াময়, অত্যন্ত সহজ সরল। এখানে কোনো রকম প্যাচ পোচ নাই, এখানে কোনো নেফাকে নাই। কারণ ওই সময় যারা ওঠে, তারা মুনাফেক চরিত্র নিয়ে কেউ উঠতে পারে না, কেউ উঠতে পারে, বিশ্বাস করেন। এবং আর আল্লাহর কসম দিয়ে বলি যে শেষ রাত্রে যারা ওঠে, নেফাকি চরিত্রের মানুষেরা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদতে পারে না, সম্ভব হয় না। তো এই জন্য এই যে একটা আয়াত সূরা মুজাম্মিলের, এবং এই সূরাটা নাজিল হয়েছে প্রথম 2-3 বছরের মধ্যে, মানে নবুয়তের, যে সময় মানুষকে আল্লাহর পাগল বানানোর জন্য, আল্লাহর বান্দা বানানোর জন্য, আল্লাহর বান্দি বানানোর জন্য যে আয়াতগুলো নাজিল হয়েছে, তার মধ্যে এই একটা আয়াত। এরই আলোকে গড়ে ওঠে বিরাট একটা জনশক্তি, যারা, যাদের একজন লোক মারা যাচ্ছে, দুনিয়ার খবর হয়ে যাচ্ছে, মারা গেল, আরশের সব পায়াগুলো থরথর করে কেঁপে উঠলো। আল্লাহ রসুল তার জানাজায় যখন গেছেন,
তো সবাইকে বলতে যে তোমরা গায়ে গায়ে লাগাও, মাঝখানে ফাঁকা জায়গায় রেখো না। এমনকি তোমরা পায়ের উপরে সম্পূর্ণ ভর করে না দাঁড়িয়ে পায়ের আঙ্গুলের উপর ভর করে দাঁড়াও। সাহাবারা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি? তাহলে এত অধিক সংখ্যক ফেরেশতা এখানে এসে গেছে যে এখানে জায়গা হচ্ছে না, জায়গা হচ্ছে না। কারণটা কি? কারণ সাহাবাদের মধ্যে আল্লাহ তাআলা এই জিনিসটা একেবারে প্রথম দিকের সূরাগুলোর মধ্যে এই জিনিসটা দিয়ে তৈরি করে নিলেন। এমন মানুষ যে মরে গেলে মানে আরশ পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে, আরশ পর্যন্ত থরথর করে কেঁপে উঠবে। চিন্তা করে দেয়। একজন, এর নাম সাআদ ইবনে মুআজ ছিল, সাআদ ইবনে মুআজ। আরেকজন সাহাবী এরকম, তাকে মেরে ফেলবে, সবাই বুঝতে পারছে, উনিও বুঝতে পারছেন মেরে ফেলবে। মেরে ফেলার পরে তারপরে তারা বলেছে যে এই মেরে ফেলার পরে লাশটা অমুকের কাছে বিক্রি করে দিও। তারা ওর চোখ, কান, আহ, তারপরে ঠোঁট টোট কেটে মেটে এরকম করে চোখ উঠে নেবে, কান কেটে দেবে, ঠোঁট কেটে দেবে, বুক কেটে দেবে, বুক ফেড়ে দেবে, কলিজা বের করবে। তো উনি এটা শুনছেন। শোনার পরে সে বলতেছে, আল্লাহ, আমার পরে আমার লাশটা যেন বিকৃত না হয়। এরপরে ওরা মেরে ফেললো, তারে মেরে ফেলার পরে ওই লাশটা সেই গোত্রের হাতে সোপর্দ করে দিয়েছে। তোমার বাবাদেরকে এই বদর যুদ্ধে মারছিল না এই লোক, এই দেখো তার ওই লাশটা বিকৃত করো। অমুক জায়গায় ফেলে দিয়ে আসছে। হ্যাঁ, এরা সবাই ছুটে মানে হাতে ছুরি নিয়ে, দাঁড়িয়ে লাঠি নিয়ে, দা নিয়ে, যার যার কাছে যা যা ছিল সেটা নিয়ে দৌড়ে গিয়ে দেখে যে চতুর্পাশে মৌমাছি এমন ভাবে এ করে রাখছে যে ওরা যায় আর একটা করে সামনে পাশে পাশে গেলেই ওই মৌমাছি হুল ফুটাই দেয় আর ওখান থেকে ছুটে চলে আসে। এইভাবে তার লাশটাকে পর্যন্ত এ করে রাখছে। মানে কারণটা কি? কারণ হলো যে মানুষ তৈরি করার দরকার, যে মানুষ, যে মানুষ অসম্ভব ভারী হয়, যাদের মারলে আল্লাহ তাআলার আরশ থরথর করে কেঁপে ওঠে, সে হলো এই ধরনের মানুষ। এই জন্য আমরা এই আয়াতটা আজকে আমরা পড়ে যে জিনিসটা বুঝতে পারি যে আমাদের জীবনের জন্য একটি আহ, ঘটনা ঘটাতে পারি, না সে তৈরি করতে পারি। একটা রাত যেন, রাতের ক্ষণ যেন আমাদের হাতে তৈরি হয়ে যায়, যে ক্ষণটা আমাদের রেকর্ডে ও নিজেই সাক্ষী হয়ে থাকবে। ওই রাতের ওই সময়টা, আল্লাহ, এই সময় তোমার বান্দা অথবা তোমার বান্দী এইভাবে আমার কাছে কেঁদেছিল, এই কথা বলেছিল, এইভাবে তেলাওয়াত করেছিল, আমি সাক্ষী, তুমি তাকে ক্ষমা করে দাও। নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। কথার দিক দিয়ে খুব সুদৃঢ়, আর রাতও সেদিন কথা বলে উঠবে আপনার পক্ষে। চিন্তা করে দেখেন, এই যে আয়াতটা একটা মানুষের জীবন চেঞ্জ করে দেয়। আসুন আমরা আমাদের জীবনটাকে চেঞ্জ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমরা এখন যে কাজটা করবো ইনশাআল্লাহ, আমরা আজকে আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। পরের আয়াত, 7 নম্বর আয়াত, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আমরা করব। এখন আমরা